কম্পিউটারের এই নিচে এআই আইকন, এআই মানে অ্যাডোব ইলাস্ট্রেটর, এই নিচের এইটাকে বলা হয় টাস্ক বার। এই জায়গাতে যদি আমরা একটু ক্লিক করি, একটা সিঙ্গেল ক্লিক করলে জিনিসটা চালু হবে। ঠিক আছে, মাউসের যারা আমরা ধরতে আজই শিখছি বা দুই একে শিখেছি, এইটাকে বলা হয় লেফট বাটন, এইটাকে বলা হয় রাইট বাটন। ঠিক আছে, লেফট রাইট। টাস্ক বারে শুধু একটা সিঙ্গেল ক্লিক দিলেই কাজ হয়। ঠিক আছে, কিন্তু যদি আমরা এইটাকে বলা হয় ডেস্কটপ, ডেস্কটপের এই স্ক্রিনে আমরা কোনোটার ভিতরে যদি যাইতে চাই, যেমন এই দিস পিসির ভিতরেও যদি যেতে চাই, একটা ক্লিক দিলে যাওয়া যায় না, এটা সিলেক্ট হয়, একটা ক্লিকে হয় সিলেক্ট। কিন্তু যদি একসাথে দুইটা ক্লিক দিতে পারি, ডাবল ক্লিক, তাহলে হয় ওপেন। বুঝাইতে পারছি? ছাড়াও আরেকটা, যদি আমরা ডাবল ক্লিক করতে না পারি কিবোর্ড মাউস দিয়ে, তাহলে এইটার উপরে রাইট বাটন ক্লিক করলে ওপেন অপশনটা আসে, এই ওপেনে ক্লিক করলে ওপেন হবে। ঠিক আছে, তাহলে ছোট্ট তথ্য, অ্যাডোব ইলাস্ট্রেটর নিচের এই টাস্ক বারে যদি থাকে, এখান থেকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক দিলেই ইলাস্ট্রেটর প্রোগ্রামটা চালু হয়। আর যদি আমরা কম্পিউটারের ডেস্কটপ অংশ থেকে করতে চাই, তাহলে ডাবল ক্লিক করা লাগে অথবা রাইট বাটন দিয়ে। একটু তথ্যটা লিখে নিই, আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। আমরা অনেকেই প্রথম মাউসে হাত দিয়েছি নাকি? আমরা মাউস ধরার থেকেই শিখাই, সুতরাং অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই ফুল স্ক্রিনটা আসলে এর মধ্যে যে ব্যবহারিক বিভিন্ন যে আইকনগুলো দেখছি, এগুলোকে বলা হয় ইন্টারফেস। তো ইন্টারফেসের অনেকগুলো জায়গা আছে, আমরা সবগুলাই শিখব, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা দরকার, কম্পিউটারে নতুনভাবে সফটওয়্যার চালু করা মাত্র প্রোগ্রামটা সাধারণত এরকম ছোট থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখি যে এই রকম ছোট্ট আকারে আসে পেজ। তো এইরকম ছোট থাক কি বড় থাক, এগুলো বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা এই কোণাতে যে তিনটা আইকন আছে, এই তিনটা আইকন একটু চিনে রাখি। প্রথমটা হচ্ছে ক্লোজ, পরেরটাকে আমরা ম্যাক্সিমাইজ বলি, আর একটা আছে মিনিমাইজ। মিনিমাইজ মানে এই জিনিসটা আইকন আকারে যেখানে ছিল এর মধ্যে লুকে থাকে, আর ম্যাক্সিমাইজ মানে যেটা লুকায়ে আছে বা যেটা ছোট আছে সেটাকে সর্বোচ্চ পরিমাণ বড় করবে। তাহলে এই তিনটা আইকন সম্পর্কে একটু লিখি, ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। তাহলে মাইনাসটাতে হয় মিনিমাইজ, যেটা মূলত ইলাস্ট্রেটর প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামকে টাস্ক বারের মধ্যে লুকায়ে রাখে। তাহলে জিনিসটা কেমন একটু দেখি একবার। এই যে মিনিমাইজে ক্লিক করলাম, জিনিসটা কিন্তু এর মধ্যে লুকায়ে গেল। হ্যাঁ, আবার ইলাস্ট্রেটরে একবার ক্লিক করলাম, এটা চালু হইল, তো পেজটা গোটা আসেনি, তাই না? তাহলে এখন যদি আমি এই ম্যাক্সিমাইজে ক্লিক করি, তাহলে এটা সম্পূর্ণ স্ক্রিনে চলে আসে। আমরা এই জায়গাগুলার কোনো দিকে না তাকায়, এই যে ক্রিয়েট নিউ লেখা আছে এখানে, অথবা ফাইল থেকে নিউ, যেটাই হোক আমরা একটু লিখে নিই ক্রিয়েট নিউ। যারা নতুন ভার্সন ব্যবহার করছি, এই ক্রিয়েট নিউটা নীল আকার কালারে থাকে, কিন্তু এটা পুরাতন ভার্সন বলে এরকম দেখাচ্ছে। ক্রিয়েট নিউয়ে ক্লিক করা মাত্র এখানে অনেকগুলো অপশন আসে, রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, অনেক কিছু। হ্যাঁ, প্রিন্ট মানে তো বুঝি যেগুলো প্রিন্ট হয়, মোবাইলও বুঝি, ওয়েব বুঝি, ফিল্ম বুঝি, আর্টও বুঝি। আর্ট বা ইলাস্ট্রেশন মানে আলপনা আঁকা বা বিভিন্ন ব্লগ বাটিকের কাজগুলো আমরা দেখেছি আর্টিস্ট। তা আমরা এখানে ওয়েবে ক্লিক করি, এগুলো তীর চিহ্ন দিয়ে লিখলে ভালো হয়। যে প্রথমবার আমরা ক্রিয়েট নিউয়ে ক্লিক করলাম, একটা তীর চিহ্ন দিয়ে লিখবো ওয়েব, তাহলে কি হলো, আমরা বুঝলাম যে ক্রিয়েট নিউয়ের পরে ওয়েবে ক্লিক করতে হবে। নিচে বা পাশে যেইভাবে হয় সুবিধা। ক্রিয়েট নিউ একটা তীর চিহ্ন দিয়ে, হ্যাঁ ওয়েব লিখলেন, পরে তীর চিহ্ন দিয়ে এই যে ওয়েব লার্জ মানে 1920 বাই 1080 পিক্সেল, পিএক্স, ওয়েব লার্জ। তাহলে এই ওয়েব লার্জে ক্লিক করার পরে যে এটা কিন্তু এই যে নীল কালার দিয়ে বাউন্ডারি দিয়ে ঘিরে থাকছে, তাই না? এই ওয়েব লার্জে ক্লিক করার পরে নিচের দিকে থাকবে ক্রিয়েটে ক্লিক করলে এই একটা বিশাল বড় অংশ আসতেছে।
এই অংশটা সম্পূর্ণ আমরা বলতে পারি দিয়ে ওয়ার্ক স্পেস লিখি। এই ওয়ার্ক স্পেসের মধ্যে কি কি থাকে আমরা দেখাই। এর মধ্যে এই যে বিশাল বড় ফাঁকা জায়গাটা, যার নাম হচ্ছে আর্টবোর্ড, ARTBOARD। তাহলে এই বিশাল বড় একটা ফাঁকা জায়গার নাম হচ্ছে আর্টবোর্ড। আমরা একটু নামগুলো একটু লিখে দিই। আমি একটু কালোচ্ছে, একটু কালার। এই জায়গাটার নাম হচ্ছে আর্টবোর্ড, মনে থাকবে। এই আর্টবোর্ডগুলা সাধারণত কোনো নাম দিয়ে যদি সেভ না থাকে তাহলে এইটার নাম হয়ে থাকে যে আনটাইটেলড। দেখতে পাচ্ছি আনটাইটেলড। যাই হোক, আমরা যদি কোনো নাম দিই তখন এটা আর আনটাইটেলড থাকে না, অন্য যে নাম দিব সেই নামে এটা শো করে। এইটার উপরে যে একটা লাইন দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় অপশন বার। অপশন বার, তাহলে এটার নাম হচ্ছে অপশন বার। চিনাইতে পারছি? আচ্ছা, এর উপরে এই একটা বার আছে, এইটার নাম হচ্ছে মেনু বার। মেনু বার, মেনু বার চিনা গেল না? এই বাম পাশে যেগুলো দেখছি এগুলোকে বলা হয় টুল বার। এগুলোর নাম হচ্ছে টুল বার। তাহলে এটার নাম হচ্ছে টুল বার। টুল বার। এই যে এই পারের এগুলো দেখতেছি এগুলোকে বলা হয় প্যানেল। ফ্লোটিং প্যানেলও থাকে, আবার স্থির করেও আমরা রাখতে পারি। ছোট্ট ছোট্ট তীর চিহ্ন আছে, এগুলোর মাধ্যমে এটাকে ছোট করতে পারি বা বড় করতে পারি। ঠিক আছে? তাহলে এক্সপ্যান্ড করলে বড় হবে আর কলাপস করলে ছোট হয়ে আইকন আকার এগুলো থাকে। ঠিক আছে? এগুলোকে বলা হয় প্যানেল বার বা প্যানেল। তাহলে উপরেরটা মেনু বার, তার নিচে অপশন বার, তার নিচের এই সাদা অংশটাকে বলছে আর্টবোর্ড, বামের এই অংশটাকে বলবো টুল বার, ডানের এই অংশটাকে হচ্ছে প্যানেল। এই কোণাতে তিনটা চিহ্ন পাইলাম, একটা ক্লোজ, একটা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ, বা আগে যে অবস্থা ছিল, একটু ছোট স্ক্রিন ছিল না, অর্থাৎ আগের অবস্থায় ফেরত আসাকে বলা হয় রেস্টোর। তো এখন এই যে ম্যাক্সিমাইজ হয়ে আছে তাই এখানে দেখা যাচ্ছে রেস্টোর। রেস্টোরে ক্লিক করলে যে আগে যে ছোট্ট অবস্থায় ছিল সেইভাবে দেখব। এইভাবে তো আমাদের দেখে কিছুই পাবো না, তাই না? তাহলে আমরা ম্যাক্সিমাইজ করেই ব্যবহার করি। এর পাশে হচ্ছে মাইনাস বা মিনিমাইজ। এই মিনিমাইজের পাশে সার্চ এইটাই হেন তেন যাই থাক, এই একটা ছোট্ট আইকন আছে যেটার নাম হচ্ছে ওয়ার্ক স্পেসের সুইচ বাটন। হ্যাঁ, তো এই ওয়ার্ক স্পেস, সহজ কথা ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আমরা অনেক নামই পাবো এর মধ্যে, কিন্তু একটা নাম হচ্ছে ব্যাস এন, আমাদের বর্তমান ব্যাসের নাম। যারা নতুন কম্পিউটার পাবো এখানে তাদের তাই থাকবে। হ্যাঁ, এখনো দেওয়া হয়নি, যখন দিব তখন এই ব্যাস এন থাকবে, বা যাদের কম্পিউটারে আমি ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছি তাদের ক্ষেত্রে ব্যাস এন শব্দটাই থাকবে। ঠিক আছে? এই ব্যাস এনে ক্লিক করা মাত্র আমরা যেই রকম ইন্টারফেসে কাজ করতেছি সেম চেহারাটাই সবাই দেখতে পাবো। তবে যারা ল্যাপটপে ব্যবহার করতেছি, ল্যাপটপের ক্ষেত্রে যদি স্ক্রিনটার রেজুলেশন বড় হয় তাহলে এই ব্যাস এন না শো করায় ইসেনশিয়ালে যায়, তাও অনেক সুন্দরভাবে আমরা ছোট্ট একটা স্ক্রিন পাবো। ঠিক আছে? তবে আমরা সবাই যদি একই রকম ইউজার ইন্টারফেস ব্যবহার করি তাহলে আমাদের কাজ করে সুবিধা। এই কাজ করে সুবিধার জন্য আমরা সবাই ওয়ার্ক স্পেস হিসেবে ব্যাস এন ব্যবহার করব। ঠিক আছে? এই হচ্ছে সাধারণ একটা ধারণা। এখন আমরা যেহেতু নতুন অনেকেই আছি, একদমই কম্পিউটার প্রথম নাড়ছি, এগুলো টান লেগে কোনোটা গায়েব হয়ে যাইতে পারে, কোনোটা ডিলিট হয়ে যাইতে পারে, কোনোটা আমরা খুঁজে নাও পাইতে পারি। যদি এমন হয় যে আমরা কোনো কিছু পাচ্ছি না বা কোনো কিছু হারাই গেছে, যে এরকম হয়ে গেছে, এইরকম হলে আমরা এই ওয়ার্ক স্পেসে আবার ক্লিক করব, করে এই যে নিচে রিসেট, আমরা যেই ব্যাসে আছি সেই ব্যাসে রিসেট, এই রিসেটে ক্লিক করা মাত্র সব আবার আগের মতো চলে আসবে। তাহলে রিসেটে ক্লিক করা মাত্র কি হচ্ছে একটু তাকাই, ক্লিক করা মাত্র যেগুলো আবার সব ফেরত আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে ইলাস্ট্রেটরের চেহারা। এরপরে আর একটা জিনিস, আমরা যেহেতু অনেকেই নতুন, এই কিবোর্ডটাও চাপা আগে থেকে শিখিনি, তাই না? তাহলে ভুলক্রমে কিবোর্ডের এদিক ওদিকে টিপ লাগতে পারে। তার মধ্যে একটা হচ্ছে এফ।
এই এফটা হচ্ছে এমন যে ক্লিক করলে যে সব ধীরে ধীরে গায়েব হয়ে যায়, হঠাৎ হারায় যায়। বুঝতে পারছি? তাহলে যদি এরকম হয় তা আবারও আমরা এফ চাপ দেব। তাহলে এই এফটা একটু মনে রাখি, কিবোর্ডের কোনো কিছু হারায় গেলে যদি দেখতে না পাই পেজে, অনেকে এমন হয় যে ক্লোজ করব, সেই ক্লোজ করার বাটন খুঁজে পাচ্ছে না, যদি এরকম হয় এফ চাপ দেব। পেজটাই যদি সব কিছু আমরা দেখতে না পাই তাহলে এফ চাপ। এরপরে আমরা কিবোর্ডের এই কোনা 3টা বাটন খুব মনে রাখতে হবে, একটা হচ্ছে কন্ট্রোল, একটা শিফট, আর একটা হচ্ছে অল্টার। কোনো কারণে একটু তাকাই, এগুলো তো আমরা বিজায়ার গেম খেলার সময় মনেই আছে, তাই না? কোনো কারণে যদি পেজটা, এই যে এই পেজটা অনেক সময় এরকম হয় যে এই করে হারাই গেছে, কিছু কিন্তু পাচ্ছি না খুঁজে, তাই না? এই রকম সমস্যা হইলে আমরা কন্ট্রোল জিরো, এই যে কন্ট্রোল চাপ দিব, দিয়ে যদি এই জিরো চাপ দিয়ে যে পেজ আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে, কন্ট্রোল প্লাস জিরো, যদি পেজ হারায় যায় তখন। যদি না হারায় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু হারায় গেলে কন্ট্রোল প্লাস জিরো। লেখা হলো? আচ্ছা, এই পেজটা আমাদের প্রয়োজন হইতে পারে উপরে বা নিচে নেওয়ার, তাই না? তো মাউসের এই লেফট রাইট বাটন ব্যতীত মাঝখানের যেটা, এটাকে বলা হয় স্ক্রল। এই স্ক্রল আপ বা ডাউন করলে পেজটাও আপ ডাউন হয়, ঠিক আছে? তাহলে স্ক্রল আপ ডাউনের সাথে জড়িত কি, পেজটার এই এই অংশটার মাধ্যমে আপ ডাউন, প্যানিং বলে, এই প্যানিং করা যায়, ঠিক আছে? তাহলে পেজকে উপরে বা নিচে নামানোর জন্য আমাদের এই স্ক্রল করতে হয়। একটু লিখে নিই এটা। তাহলে স্ক্রল আপ এবং ডাউন, এই দুইটা কাজ করতেছি, স্ক্রল আপ করতেছি আর স্ক্রল ডাউন করতেছি, ঠিক আছে? তাহলে স্ক্রল আপ ডাউন করলে পেজটাও আপ ডাউন হয়, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, কিছুক্ষণ আগে কন্ট্রোল অল্টার শিফট বললাম, কন্ট্রোল প্লাস স্ক্রল করলে পেজটা বামে অথবা ডানে যায়। কন্ট্রোল প্লাস স্ক্রল মানে এই যে কন্ট্রোল চেপে ধরছি, ধরা অবস্থায় এই যে স্ক্রল করতেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কন্ট্রোল প্লাস স্ক্রল আপ ডাউন, তাহলে কি হবে, পেজ ডানে বা বামে হবে। তাহলে কন্ট্রোল প্লাস স্ক্রল আপ ডাউন করলে আমরা পেজটা ডানে বা বামে করতে পারি, ঠিক আছে? তাহলে উপর নিচ শিখলাম, ডানে বামে শিখলাম, তাই না? আমরা কাজ করার সময় কখনো এমন হবে যে এই জায়গাটা খুব ছোট লাগছে, তাই না? এটা যদি একটু বড় দেখতে পাই, তো অল্টার প্লাস স্ক্রল, অল্টার টিপ দিয়েছি, যদি এই ইটা বড় দেখতে চাই, ই এর কাছে যে যদি স্ক্রল করি যে ইটা বড় হয়ে দেখতে হবে। অল্টার প্লাস স্ক্রল করলে পেজের যে কোনো যেই জায়গাতে মাউস পয়েন্টার থাকবে, একটু দেখাই, এই যে এইটা মাউস পয়েন্টার, তাই না? এই মাউস পয়েন্টারটা যেই জায়গায় থাকবে সেইটা বড় বা ছোট হবে স্ক্রল, অল্টার প্লাস স্ক্রল করলে। অল্টার প্লাস স্ক্রল করলে পেজের যেই জায়গায় থাকবো সেই জায়গার অংশটা বড় বা ছোট হবে, ঠিক আছে না? তাহলে এই আমরা পেজটাকে মেনটেন করা শিখলাম, হ্যাঁ? এরপরে আমরা একটু টুলবারের দিকে আসি। টুলবারটা চিনাইলাম কোন জায়গা, তাই না? এই টুলবারের যেই জায়গাতেই হাত রাখবো, মাউস পয়েন্টার রাখবো, সেইখানে এই টুলের নাম আসবে, দেখতে পাচ্ছি? তার মধ্যে প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, যেটা আমরা সামনের দিন শিক্ষা শুরু করব, হ্যাঁ? সিলেকশন টুল। তাহলে আমরা একটু যদি পারি তো এই টুলগুলোর নাম একটু দেখে রাখলে আমাদের চিনতে সুবিধা হবে। যে কোনোটায় হাত দিলেই তো আমরা শিখতে পারবো বা দেখতে পাবো। তো প্রথমটার নাম সিলেকশন টুল, একটু আমরা লিখে রাখি, এইটা নিয়ে আমরা সামনের দিন শিখব। এবং এইটার ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভি লেখা আছে, এটা হচ্ছে এটা শর্টকাট, ভি চাপ দিলেই সিলেকশন টুলটাই চালু হবে।